এক্সারসাইজ 6 চ্যাপ্টারের নাম কি চক্রবৃদ্ধি সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কি জিনিস আগে বোঝাই। চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদেরও সুদ। কি বললাম? সুদেরও সুদ। যেমন ফার্স্টে ধরো তুমি আমার কাছে 5,000 টাকা ধার চাইলে, বললে যে স্যার 10% হারে দিন বার্ষিক। তো আমি বললাম যে ঠিক আছে, কিন্তু এটা সরল সুদে হবে না, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, সিআই টা। ঠিক আছে, সরল সুদে দিতে পারবো না, কম্পাউন্ড ইন্টারেস্টে দিতে পারি। তো তুমি প্রশ্ন করলে যে স্যার কম্পাউন্ড ইন্টারেস্টে দেবেন মানেটা কি? মানেটা আমি তোমাকে তখন বোঝাচ্ছি যে এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, প্রথম বছর, রেট অফ ইন্টারেস্ট কত? 10%। তাহলে তোমাকে কত টাকা সুদ দিতে হচ্ছে? 5,000 টাকার উপর 10/100 মানে 500 টাকা সুদ দিতে হবে। পরের বছর যখন তুমি সেকেন্ড ইয়ারে সুদ দেবে, সেকেন্ড ইয়ারে, তখন কিন্তু তোমার আসলটা হয়ে যাবে 5,000 টাকা। তো তোমার সুদ ছিল, এই আসল ছিল, এই সুদটা যেহেতু তুমি দাওনি, পরের বছর এটা ইনক্লুড হয়ে যাবে, মানে পরের বছর আসল হবে 5,500 টাকা, এইটার উপর 10% সুদ ক্যারি করবে। মানে তখন সুদ কত হবে সেকেন্ড ইয়ারে? 5,500 টাকার উপর 10%, মানে 550 টাকা। যদি এই টাইমেও তুমি না দাও, তাহলে থার্ড ইয়ারে তোমার আসল হয়ে যাবে 5,500 টাকা তো ছিল, তার উপর আবার 550 টাকা জুড়ে যাবে। থার্ড ইয়ারে যে আসলটা হয়ে যাবে, এটা কত হচ্ছে? মানে 6,500 টাকা, তোমার 6,050 টাকা হয়ে যাবে তোমার আসলের মানটা। এর উপর আবার 10% সুদ হবে, মানে তখন সুদ কত দিতে হবে? যে এইটা গুণিত 10/100 মানে 605 টাকা সুদ দিতে হবে। হিসাব অনুযায়ী টোটাল সুদ দেখা গেল যে টোটাল সুদ দিতে হচ্ছে 500 টাকা, তার সঙ্গে 550 টাকা, তার সঙ্গে হচ্ছে 605 টাকা। এটা টোটাল সুদ, আর 5,000 টাকা জুড়ে দেবে। তাহলে এটা হচ্ছে সুদ আসলের গল্প। কি বললাম? যে 5,000 টাকা ধার নিলে ফার্স্ট ইয়ার, ঠিক আছে, সেটার উপর তোমাকে সুদ কত দিতে হচ্ছে? 500 টাকা, 10% হারে। দ্বিতীয় বছরে 5,000 টাকার উপর 500 টাকা, মানে দ্বিতীয় বছরে দেখা যাচ্ছে যে 500 টাকা জুড়ে গেল, মানে দ্বিতীয় বছরে সুদে আসলে হয়ে গেল 5,500 টাকা। ওই 5,500 টাকার উপর 10% সুদ হবে, মানে 550 টাকা। 550 টাকা যখন হয়ে যাবে, থার্ড ইয়ারে কি হচ্ছে যে 550 আর এই 5,500 মানে 6,050 টাকা, ঠিক আছে, 6,050 টাকাই হয়ে যাচ্ছে আসল থার্ড ইয়ারের শুরুতে। তার উপর কিন্তু সুদটা 10% হচ্ছে। তার মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি হলো? সরল সুদে ছিল 500 টাকা করে 3 বছর লাগছিল, মানে কত হচ্ছিল? 1500 টাকা সুদ হচ্ছিল। এখানে 500 টাকা লাগছে, তার পরের বছর 550 লাগছে, আর তার পরের বছর কত? 605 টাকা লাগছে। হিসাব অনুযায়ী এখানে 50 টাকা, এখানে 105 টাকা, মানে 155 টাকা এক্সট্রা সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেয়। তো এটাই হচ্ছে মেইন ব্যাপার, যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বুঝবো কি করে? ভালো করে বোঝো এটা। এই ক্যালকুলেশনটা মানে যখন এখানে 3 বছরের সুদ আসল করবে, তখন এরকম অনেক ক্যালকুলেশন আছে, আমি যে রাফে করব, অনেক ক্যালকুলেশন রাফে আছে, সেটা ডাইরেক্ট বসাবো।
এটা এখানে একটা বিশাল বেনিফিট, কিন্তু এই স্ট্র্যাটেজিসটা এটাই তুমি সুবিধা পাবে যে ক্যালকুলেশন কিভাবে কত তাড়াতাড়ি করে সেটা কিন্তু বুঝবে। কনসেপ্টটা ভালো করে বোঝো আগে, ধীরে ধীরে পুরোটাই ক্লিয়ার হবে। কনসেপ্ট হচ্ছে 5000 টাকা নিলাম, তার 10% মানে 500 টাকা এক বছর। দ্বিতীয় বছরে আসলটাই হয়ে যাচ্ছে ওই 500 টাকা যেটা তুমি দিতে পারলে না ওই বছরে দিলে না, 5500 থেকে স্টার্ট। তাহলে দ্বিতীয় বছরে সুদ হচ্ছে 5500 টাকার উপর 10%। থার্ড ইয়ারে হয়ে যাচ্ছে যে 5500 টাকা তো ছিল, তার উপর আবার এই 550 জুড়ে যাবে, মানে যে সুদটা হচ্ছে সেটা কিন্তু কন্টিনিউ জুড়তে জুড়তে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তো আমরা এখন এটাকে কিভাবে করব, এটা হলো মেন গল্প। এটার একটা ফর্মুলা আছে। ইন্ট্রোডাকশন হচ্ছে, ফার্স্টে সূত্রটা কোথা থেকে আসছে দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে ধরি আসল সমান পি টাকা, আর বার্ষিক সুদের হার কত, 8%। তাহলে এক বছরে তোমার সুদে আসলে কত টাকা হচ্ছে, এক বছর সময়ে সুদ আসল কত হচ্ছে, পি টাকা প্লাস পি ইন্টু আর ইন্টু টি বাই 100। মানে পি টাকা হচ্ছে আসল, আর এর উপর কি হচ্ছে আমার সুদ দিতে হচ্ছে, আর ইন্টু টি ইন্টু মানে পিটিআর বাই 100। এখান থেকে যদি আমরা পি কমন নিই, পরে কি থাকে 1 প্লাস আর ইন্টু টি বাই 100। ক্লিয়ার হচ্ছে? তার মানে হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে এইটাকে যদি আমরা এক বছরে করি তাহলে এই যে এইটা হচ্ছে কোএফিসিয়েন্ট, মানে এই টিটা চলে যাচ্ছে পাওয়ারে, মানে এক বছর হলে p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 1। যদি 2 বছর হয়, ঠিক আছে, যদি 2 বছর হয়, 2 বছরে হলে কি হবে, 2 বছর হলে কি হবে p ইনটু 1 প্লাস r বাই 100। এটা কে এই পুরোটার উপর আমরা আবার 1 প্লাস r বাই 100, এইটাই তখন হয়ে যাবে তার আসল। এই পুরোটাই হয়ে যাবে তখন তার কত, আসল। পুরোটাই কত হয়ে যাবে, আসল। এর উপর r বাই 100 গুণ করব, মানে p টাকার উপর 1 প্লাস r বাই 100 যেহেতু গুণ করেছিলাম, এই r বাই 100 করেই করতে করতে যাবে। ঠিক আছে, তাহলে হিসাব অনুযায়ী দাঁড়াচ্ছে কত, p ইনটু 1 প্লাস r বাই 100 ইনটু r বাই 100 মানে 2। যদি 3 বছরের সুদ আসল বের করতে হয়, এই পুরোটাই আসল, তাহলে p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 ছিল, এর সঙ্গে আবার আমরা গুণ করছি 1 প্লাস r বাই 100। তাহলে 3, এটা তাহলে 2 আর এটা 1, মানে টোটাল কত দাঁড়াচ্ছে 3 বছরে, p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 3। তার মানে একটা জিনিস ফলো করো যে এক বছরের সুদ, এটা আসল এটা সুদ করে দাঁড়ালো p ইনটু 1 প্লাস r, t টা ছিল মানে সময়টা এখানে চলে গেল, যেহেতু ওটা একটাই কোএফিসিয়েন্ট আসছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, মানে এটাকে গুণক হিসেবে ধরা হচ্ছে p এর, এইভাবেই বাড়তে থাকছে। দ্বিতীয়বার হচ্ছে 1 প্লাস r বাই 100, তার সঙ্গে 1 প্লাস r বাই 100 আসছে, মানে দুবার হলো। এবার আসছে p ইনটু 1 প্লাস r বাই 100, তিনবার হলো। যদি এরকম n বছর থাকে তাহলে আমাদের ফর্মুলাটা কি তৈরি হলো, সুদে আসলে হবে কত, অ্যামাউন্ট হবে p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তার মানে p হচ্ছে আসল, মানে এখানে আমরা একটা ফর্মুলা পেলাম, p হচ্ছে আসল, r হচ্ছে বার্ষিক সুদের হার, আর সময় হচ্ছে n। তার মানে p টাকা যদি আসলটা আমরা জানি আর বার্ষিক সুদের হারটা যদি আমরা জানি, তাহলে আর সময়টা আমরা জানি, তাহলে একবারে বের করে দিতে পারবো যে সুদে আসলে কত টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। যে ওই টাকাটার উপর ওইটাকে পুরোটাকে আসল ধরে, মানে এই পুরোটা আসল তার উপর এত চাপছে, আবার এই পুরোটা আসল তার উপর 1 প্লাস r বাই 100 করে রেডি হচ্ছে, মানে গুণ হচ্ছে, তাহলে টোটাল কত টাকা হচ্ছে বেরিয়ে যাবে। এটা হচ্ছে ফর্মুলা। যদি প্রতি বছর রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হয়, তাহলে এখানে এটা হচ্ছে প্রত্যেক বছরই একই রেট অফ ইন্টারেস্ট, ইউনিফর্ম রেটে যদি সমহারে বাড়ে তাহলে এইটাই হবে,
আর যদি রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জ হতে থাকে মানে 2 বছরে দ্বিতীয়বার, এটা হচ্ছে প্রথম বছরে হচ্ছে সাপোজ R1 ছিল, দ্বিতীয় বছর হয়ে গেল R2, তাহলে এটা স্কয়ার হবে না। তৃতীয় বছর হয়ে গেল R3, তাহলে 1 প্লাস R3/100 এইভাবে বাড়তে থাকবে। আর যদি প্রত্যেকটাই একই থাকে তাহলে P into 1 plus R/100, P into 1 plus R/100, আবার P into 1 plus R/100 এইভাবে চলতে থাকবে। আর যদি আলাদা থাকে তাহলে আলাদাভাবে হতে থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক জিনিস। এবার তোমাকে যদি বলে তাহলে চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি পেলাম, চক্রবৃদ্ধি সুদের হারে দুটো জিনিস শেখালো, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি আর ফর্মুলাটা বলতে গেল। তাহলে আমরা একটা ফর্মুলা পেলাম কি, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সেটা কি P into 1 plus R/100 to the power n। আর যদি বলে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে P এই A থেকে, মানে এটাকে বলে অ্যামাউন্ট, A থেকে আমরা কত বাদ দেব P, মানে P into 1 plus R/100 to the power n minus P। এটা হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এরপরে উপরে অঙ্কগুলো আমরা এখন করব, এক্সারসাইজ 6.1 এর অঙ্কগুলো। ঠিক আছে, এই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আজকে এই অনুশীলনীতে কি শিখলাম, সরল সুদ কষা, তার সঙ্গে চক্রবৃদ্ধি সুদের কিছু ইন্ট্রোডাকশন, তারপরে আমরা চলে আসবো পুরো অঙ্কগুলো নিয়ে নেক্সট ক্লাসে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।